আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আর ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আবার এসে পড়লাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার মেয়ে নুডলস খাবে, তাই লম্বা নুডলস পাকাই না, তাই আজকে লম্বা নুডলস পাকাবো। দেখি যে বলতেছি একটু এই যে এখানে ডিম আছে, পেস্টে সব কাটিয়ে নিচ্ছি। নুডলসটা ভাপ দিয়ে নিলাম, মানে ভাপ দিলাম। আগে নুডলস ভাপ দিয়ে নিয়ে আর সব কিছু গুছায় রাখছি। এই তো নুডলসটা এখন হয়ে গেছে ভাপ দেওয়া। এখন এই যে নুডলসটা ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এই তো এখন চুলায় কড়াই বসায় দিলাম। এখন পেঁয়াজটি ভেজে নিই। পেঁয়াজটি ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে এই তো আর আগে সব কিছু পেস্ট নুডলসে কম হালকা তেল দিলে কোন বেশি ভালো লাগে, বেশি তেল দিলে চ্যাটচ্যাটে হয়ে যায়। তো ডিমি এরপরে দিয়ে দিলাম নুডলস ঢেলে। এখন নুডলসটা ভালো করে মানে এটা মিলিয়ে নিব, ডিমটা কি পেস্টটা। অনেক দিন হয়েছে আর এখন এমনিতে রেসিপি কম দিই। এই তো নুডলসটা ভালো করে লাড়াচাড়া দিয়ে তারপর জিনিসগুলো মিলে এখন এই তো মশলা ছিঁড়ে দিয়ে দিতেছি। দুইটা মশলার প্যাকেট দিব, এই কারণে এই তো একটা ছিঁড়ে দিলাম আর একটা আছে, এটাও দিয়ে দিব। এখানে প্লেট নিয়ে নিচ্ছি। আগে মশলা দিয়ে লাড়াচাড়া, হালকা মরিচ দিই নেই সেরকম, কাঁচামরিচ কেন মেয়ে ঝাল খেতে পারে না, এই কারণে। আর ফাঁকি মশলাও দিলাম। তো ওই ফাঁকি এই মশলাটাও খাইতে পারে ম্যাগি নুডলসটা। তোমার রান্না বাড়া কমপ্লিট। এই তো ওই প্লেটে পরিবেশন করে নিচ্ছি। ওকে বাই, টাটা।